বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যায়, কিন্তু কেউ খাবারের অভাবে আসলে মারা যায় না। তো এই আমার পাশে যে ছোট্ট মরিয়মকে দেখতে পাচ্ছেন, ও চিকিৎসার অভাবেও মারা যাচ্ছে এবং খাদ্যের অভাবেও মারা যাচ্ছে। কেন বলছি এই কথা? এই যে জান্নাতুল মরিয়মকে দেখতে পাচ্ছেন, ওর হাতে পাসপোর্ট, বিদেশ ছাড়া চিকিৎসা সম্ভব না এবং ওকে বাঁচানো সম্ভব না। তো একটা বিরল রোগে আক্রান্ত, বাংলাদেশে ওর কোনো চিকিৎসা নেই। আল্লাহ ওকে একটা বিরল রোগ দিয়েছে, নাম হলো হেমানজিওমা টিউমার। মামা দেখাও তো। এই যে দেখেন, গলাটা পুরোটা ফুলে আছে এখান থেকে এই পর্যন্ত, হেমানজিওমা টিউমার। এবং জিব্বাটা দেখাও তো, এই যে জিব্বা ভালো মতো দেখাও। এই যে জিব্বার মধ্যে অবস্থাও দেখতে পাচ্ছেন আপনারা, মনে হচ্ছে যে পচে গেছে, এরকম একটা অবস্থা। জিব্বার মধ্যে টিউমার, সে জিব্বা থেকে একেবারে গলার মধ্য পর্যন্ত টিউমার। এই অপারেশন যদি অতি দ্রুত না করানো যায়, ওর টিউমারটা আস্তে আস্তে বড় হতে থাকবে এবং ভিতরে আসলে ছড়িয়ে যাবে। এই যে এখন দেখতে পাচ্ছেন ভিতরে ছড়িয়ে যাচ্ছে, এইদিকে এরকম ছড়িয়ে যাবে। কেন বলছি যে আসলে চিকিৎসার অভাবে মানুষ মারা গেলেও খাদ্যের অভাবে মানুষ মারা যায় না, এটা আপনি আশেপাশে খুঁজলে অনেক পাবেন যে এখন বর্তমানে বাংলাদেশে, স্বাধীন দেশে, আপনি খাদ্যের অভাবে মানুষ মারা যায় না এমন মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে সেটা হচ্ছে জান্নাতুল মরিয়মের সাথে। তার বাংলাদেশে চিকিৎসা নাই, ভারতে 2বার অপারেশন হয়েছিল, সেখান থেকেও ভারত ব্যর্থ হয়েছে। তার উন্নত দেশগুলোতে চিকিৎসা আছে, চায়নার মতো দেশে চিকিৎসা আছে, সেটাও 22 লক্ষ টাকা। বাবা একজন দিনমজুর। এখন কথা হইলো, কেন বললাম যে জান্নাতুল মরিয়ম আসলে খাদ্যের অভাবে মারা যাচ্ছে? এই যে জিব্বা নিয়ে ও, এই ছোট্ট মাসুম বাচ্চাটা, জিব্বাটা আবার একটু দেখাও। এই জিব্বা নিয়ে ও আসলে কোনো খাবার, ওইভাবে শক্ত জাতীয় খাবার, বাকি ঝাল জাতীয় খাবার, বাকি ঠান্ডা জাতীয় খাবার ও খেতে পারে না। এতটুকু একটা বাচ্চা, এই যে দেখেন হাত পা দেখেন, এই যে আমার হাত আঙ্গুলের সমান, একটু বেশি এরকম হয়ে গেছে শুকাইতে শুকাইতে। আর ওর পুরো শরীর থেকে দেখতে পাচ্ছেন যে এখানে এইসব জায়গা থেকে রক্ত ঝরে, দূষিত রক্তে, টিউমারের প্রভাবে। ডাক্তার বলছে এটা টিউমারের প্রভাবে এটা হয়। তো এই যে খাদ্যের অভাবে এবং চিকিৎসার অভাবে মরতে বসেছে জান্নাতুল মরিয়ম, অথচ এই জান্নাতুল মরিয়ম ভিডিওতে উপায় না পেয়ে কান্না করতে করতে মানে অনুরোধ করে বলেছিল, আঙ্কেল আন্টি, নানা নানু, মামা মামি, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাকে প্লিজ বাঁচান, আমি বাঁচতে চাই, আমি আর কিচ্ছু চাই না, আমি 2টা খাইতে চাই। এই মেয়েটা খাইতে পারে না, এই মেয়েটা ঘুমাইতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, আবার তার চিকিৎসাও বাংলাদেশে নাই, আবার চিকিৎসা যেখানে আছে সেখানে ব্যয়বহুল টাকার খরচ। এইটা আসলে ওর দরিদ্র বাবা যে প্রত্যেক দিন কাজ করে, দিনমজুর, তার পক্ষে তো কোনোভাবেই সম্ভব না। একটা সচ্ছল পরিবারের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। সেই জায়গায় এই মেয়েটা যদি আসলে চিকিৎসার অভাবে, অনেকেই তো মারা যায়, চিকিৎসার সাথে খাদ্যের অভাবে মারা যায় এমন সংখ্যক মানুষ কোটিতে একজন আপনি মিলাতে পারবেন না। আর এই বাচ্চাটা এই কোটি মানুষের মধ্যে একজন যে আসলে খাবার খেতে পারে না রোগের কারণে। এই বাচ্চাটা যদি রোগের কারণে, বাকি টাকার কারণে যদি বিনা চিকিৎসা আসলে মৃত্যু হয়, সাথে এটা দুঃখজনক, বাকি বেদনাদায়ক, আসলে বলার বাহিরে যে কিভাবে বলবো আমি জানি না। যে একটা বাচ্চা, আমরা তার মুখে খাবার তুলে দিতে পারলাম না, তার পেটে ক্ষুধা থাকতেও তাকে আমরা ভালো খাবার দিতে পারলাম না, ভালো খাবার কিনে দিতে পারলাম না। এই যে দেখেন যে হাত পা শুকিয়ে কি কাটি কাটি হয়ে গেছে, শুধু শরীর থেকে রক্ত ঝরে, অথচ ভাত খেতে পারে না, শক্ত কোনো খাবার খেতে পারে না। মাঝে মধ্যে মা একটু জাউ ভাত রান্না করে দেয়, আবার ঠান্ডা জাতীয় জুস জাতীয় জিনিসও সবসময় খেতে পারে না। একজন আন্টি আসলে আজকে ওকে 500 টাকা দিয়েছিল যে খাবার খাওয়ানোর জন্য, ফল টল কিনে খাওয়ানোর জন্য, সেটাও তো খেতে পারে না। সেই 500 টাকাও চিকিৎসার জন্য রেখে দিয়েছে, যেই টাকা দিয়ে আমি চিকিৎসা করব। ওর এখনো বেঁচে থাকার এত স্বপ্ন, বাকি বেঁচে থাকার এত ইচ্ছা। তো আমি আসলে বুঝাইতে পেরেছি মনে হয় আপনাদের, জানি না কতটুকু বুঝাইতে পেরেছি। মেয়েটাও অসুস্থ, ঠিক আছে, তারপরেও চেষ্টা করে যাচ্ছি আসলে যে ওকে নিয়ে কি করা যায়, ওকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে বাঁচানোর চেষ্টা করা যায়।